সমস্ত আমাদের বঙ্গোপসাগরে ভেসে গিয়েছে। আজকে আত্মনির্যাতনে তপস্যাত হয়েছে, কিন্তু অনেক আওয়ামী লীগের নেতার দাফন বাংলার মাটিতে হবে কিনা এখানে সদস্য গাজীপুর জেলার নায়েবে আমির মাওলানা সারুল হক সংক্ষিপ্ত অর্থকষ্টতার জীবন কাটাতে হয়েছে এবং অর্থকষ্টের কারণে নতুন স্বাধীনতা পেয়েছে। একদলীয় ভাষা পারে এবং তাদের সংসদের সরকার প্রতিষ্ঠা করতে পারে। আমি আমার বক্তব্য বিস্তারিত না করে এই অনুষ্ঠানকে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণসভায় যিনি প্রধান অতিথি স্মরণসভাকে অলঙ্কিত করেছে হয়েছে। ব্রিগেডিয়ার হান্নান সাহেব স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নকে সামনে নিয়ে পথ চলেছিল, আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা রাজনীতি করে না, বাংলাদেশে বিএনপি করবে না। এই অভিযান হয়েছে, আমি সাক্ষাৎ করে অনুশোচনা জানাবো, এটাই হল আওয়ামী লীগের ইতিহাস। এটা হল তাজউদ্দিন। আসলে এটা আওয়ামী লীগ করে দেশের সবাই তো খারাপ না। এদেশে আওয়ামী লীগ করতে গিয়ে তাজউদ্দিন করতে পারে নাই, তার ভাই আসাদুদ্দিন করতে পারে নাই, কাদের সিদ্দিকী করতে পারে নাই, ভোজুবাই করতে পারে নাই। আওয়ামী লীগের ইতিহাস আওয়ামী লীগের দ্বিখণ্ডিত করেছে। কিন্তু আমরা আজকে এই জায়গা থেকে একটি কথা বলতে চাই, বন্ধুরা আমার, 3 তারিখ এদেশে এক দানব ঘোষিত ভাবে বলছিল শেখের বেটি পালায় না, বলেছিল না? আজকে শুধু একটি কথা বলতে চাই, শেখের বেটি ওবায়দুল কাদের, তোমরা তো বলছিলা মির্জা ফখরুলের বাসায় কি অর্থ? মির্জা ফখরুল তো দরজা খুলে বসে আছে উদারতা দিয়ে। কই তোমরা তো এই ভূখণ্ডের মির্জা ফখরুল, তারা তো সীমান্তের কাছাকাছি বাড়ি। এই দেশের প্রতিনিধি অন্তর প্রতিনিধি তোমার ভালোবাসা থাকতো, অন্তরপক্ষে মির্জা ফখরুলের উদারতার মধ্যেও তোমরা মির্জা ঠাকুর গাইলে মির্জা ফখরুলের বাসায় যদি তুমি আশ্রয় নিতা, তাও তুমি এদেশের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ দেখাতা, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ দেখাতা, স্বাধীনতার চেতনার প্রতি তোমরা শ্রদ্ধাবোধ দেখাতা। মির্জা ফখরুলের বাসায় যাও নাই, যাদের গোলামি করো সেই গোলামির পথের তোমার লাভের মধ্যে রয়েছে, সেই প্রভুর বাসায় তুমি ওখানে দাসী হিসাবে আছো। এটা তোমার সারা জীবনের রাজনৈতিক কবর বাংলাদেশে হয়েছে। তুমি সেখানে সর্বশেষে আজকে আমি এসেছি দেখার জন্য, আপনাদেরকে অবলোকন করার জন্য, উপলব্ধি করার জন্য যে মাটি যে মাটি যে মানুষ এই হান্নানকে সম্মানিত করেছে, সেই মাটি এবং মানুষকে সালাম জানানোর জন্য আমি খুশি। আমার কথা বলেছে, রক্তের সরাসরি সম্পর্ক না থাকলেও যে ব্যক্তির সাথে স্বৈরাচার ঘুরিয়ে স্বাধীনতা আন্দোলনের সময় আমরা অত্যন্ত কাছের অভিভাবক পেয়েছি
আমাদের সত্য দাদা সেই দাদা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি একটি কথাই বলবো, এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমার মরহুম পিতা কর্মময় জীবনের কথা বলেছে, তার স্বপ্নের কথা বলেছে। সন্ত্রাসীরা আক্রমণ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বিচার মাধ্যমে কিন্তু আমার মরহুম পিতা বীরের অবস্থা হান্নান শাহ আত্মা শান্তি পাবে। সারা জীবন কাপাসিয়াবাসীর পাশে তিনি ছিলেন, আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন। আমিও ঠিক একইভাবে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমার মরহুম পিতা বীরের হান্নান শাহের জন্য দোয়া করবেন। একটি বাদ প্রত্যেকটি এই আসার চেষ্টা করে। ব্রিগেডিয়ার হান্নান শাহ একজন শহীদ ছিলেন সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন, পরবর্তীকালে বাংলাদেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, এসেছেন। কিন্তু শহীদ হয়েও তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।